الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال رسول الله صلى الله عليه وسلم عن ابن زيد بن أرقم رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي يا رسول الله قال سنة أبيكم إبراهيم عليه الصلاة والسلام قالوا أصحاب رسول الله فما لنا يا رسول الله قال رسول الله صلى الله عليه وسلم بكل شعرة حسنة قالوا فالسوق قال بكل شعرة من السوق حسنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله رب العالمين সমস্ত প্রশংসা লক্ষ কোটি অগণিত প্রশংসা একমাত্র মহান রবের জন্য যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে 1447 হিজরির আজকের এই জিলহজ মাসের 10 জিলহজ মুসলমানদের দুটি ধর্মীয় উৎসবের দ্বিতীয় উৎসব যেটা জিলহজ মাসের 10 তারিখে ঈদুল আজহা আমরা উদযাপিত করে থাকি। সেই ঈদুল আজহা উদযাপিত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের যে মহান হুকুম আজকে 2 রাকাত ঈদের ওয়াজিব সালাত আদায় করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্র মসজিদে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। পাশাপাশি আমলের নিয়তে ইখলাসের সহিত দ্বীনি কিছু আলোচনা করা এবং আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনদার মুসল্লি ভাইরা,
আজকের দিনটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন মুসলিমদের জীবনে। কারণ আজকের এই দিনটা হলো ত্যাগের দিন, তাকওয়া প্রকাশের দিন, আল্লাহ পাকের আনুগত্য প্রকাশের দিন। যে দিনে আল্লাহ পাকের জন্য একমাত্র আমরা সব কিছু উজাড় করে, সব কিছু ত্যাগ করে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আল্লাহ পাকের রাস্তায় আমরা উৎসর্গ করে দিই। এই দুইটা ঈদ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেন দিয়েছেন? রোজার ঈদে যেহেতু আমরা দীর্ঘ এক মাস সিয়াম সাধনা পালন করে থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার যে প্রতিদান রেখেছেন পরকালে, সেটা তো আমাদের অবশ্যই দিবেন। তাছাড়া দুনিয়াতেও যেন আমরা দীর্ঘ এক মাস সিয়াম সাধনা করার পরে আমরা যেন একটা আনন্দের মাধ্যম খুঁজে পাই, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে রোজার ঈদ দিয়েছিলেন। কিন্তু যারা এই গুরুত্ব সহকারে রোজা বা রমজানকে পালন না করবে, তারা এই রোজার ঈদ বা ঈদুল ফিতর উদযাপন করার জন্য সামর্থ্য রাখেন না এবং তারা উপযুক্ত নয়। ঠিক তদ্রূপভাবে আমাদেরকে আল্লাহ তাআলা এই ঈদুল আজহাটা কেন দিয়েছেন? গত জুমায় বলেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈদুল আজহা ওই সমস্ত লোকদের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন যারা এই জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে আজকে 10 তারিখ জিলহজের এই 10টা দিন যারা আল্লাহ পাক এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন এই দিনগুলোকে পালন করার জন্য রোজার মাধ্যমে বেশি বেশি জিকির, বেশি বেশি তাসবিহ, বেশি বেশি তাহলিল এবং বেশি বেশি তাকবীরের মাধ্যমে আল্লাহ পাক এই দিনগুলোকে আমাদেরকে পালন করার জন্য অনুমতি দিয়েছিলেন, আদেশ করেছিলেন। তো যারা যারা এই ইবাদতগুলো আমরা করেছি, যারা রোজা রেখেছি আরাফার দিনে, যারা জিকির আজকার বেশি করেছি, যারা এই দিনগুলোতে দান সদকা বেশি করেছি, তাদের জন্য মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঈদুল আজহাকে দিয়েছেন। এবং যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়েছে এবং ওয়াজিব হওয়ার পরে তারা কুরবানি করার ইচ্ছা পোষণ করেছে, তাদের জন্য আল্লাহ তাআলা এই কুরবানির ঈদ দিয়েছেন। সবার জন্য আমভাবে ঈদ দেন নাই। কারণ নবীজি বলেছেন যে ব্যক্তি কুরবানি করার সামর্থ্যবান হয়, কুরবানি যার উপরে ওয়াজিব হয়, কিন্তু সে কোনো কারণে কুরবানি না করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াকরবান্না মুসাল্লানা, সে যেন আমাদের মুসল্লায় না আসে, আমাদের ঈদগাহে, আমাদের নামাজের জায়গায় যেন সে না আসে, সে ঈদের সালাত করার যোগ্য না। বরং যোগ্য ওই ব্যক্তি যার উপরে ঈদুল আজহার মধ্যে এই কুরবানি ওয়াজিব হয়েছে এবং কুরবানি দিয়েছে এবং এই জিলহজ মাসের 1 তারিখ থেকে আজকে 10 তারিখ পর্যন্ত প্রতিটা রাত, প্রতিটা দিন সে আল্লাহ পাকের ইবাদতে কাটিয়েছে, তার জন্য এই ঈদুল আজহা। তো যারা মুহতারাম হাজিরিন, এই দুইটা ঈদ আমরা কিভাবে পেলাম, কখন থেকে এই দুইটা ঈদ শুরু হলো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একজন সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, উনি বলেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে উনি দেখলেন যে মদিনার আশেপাশে যে মানুষেরা বসবাস করে তারা বছরের 2টা দিন উদযাপন করে, আনন্দ করে, ফুর্তি করে এবং আনন্দ খুশির মাধ্যমে তারা পার করে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন ওই সমস্ত লোকদেরকে যে তারা আসলে এটা কিসের উদযাপন করে। তারা বলল যে এটা তারা আদিকাল থেকে করে আসতেছে। একটা হলো মেহেরজান তথা তাদের নবান্ন উৎসব, আরেকটা হলো তাদের বাৎসরিক একটা উৎসব। 2টা উৎসব তারা পালন করে থাকে। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামকে ডাকলেন এবং ডেকে বললেন যে হে আমার সাহাবায়ে কেরাম, আজকে থেকে এই 2 উৎসব বাতিল, আল্লাহ তাআলা এই 2টার পরিবর্তে তোমাদেরকে অন্য 2টা উৎসব দিয়েছে, আনন্দ করার, খুশি করার জন্য দিন দিয়েছে। এক হলো ঈদুল ফিতর তথা রোজা ঈদ, আরেকটা হলো ঈদুল আজহা তথা কুরবানির ঈদ। সুবহানাল্লাহ। ঠিক ওই সময় থেকে নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনা যাওয়ার পর থেকে এই 2 ঈদের প্রচলন শুরু হয়ে যায়। এই 2 ঈদের রাত এবং এই 2 ঈদের দিন, প্রত্যেকটা রাত এবং প্রত্যেকটা দিনের বিশেষ কিছু ফজিলত রয়েছে। ঈদের রাতের অনেক গুরুত্ব রয়েছে। আমরা তো ঈদের রাতটাকে চাঁদ যেটাকে বলে থাকি, এটাতে আতশবাজি, ফটকাবাজি, বিভিন্ন গান বাজনা, বিভিন্ন কিছু করার মাধ্যমে এই রাতটাকে পার করি। অথচ এই রাতের অনেক গুরুত্ব। এক হাদিসের মধ্যে এসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী عن أبي أمامة عن النبي صلى الله عليه وسلم قال من قام ليلة العيدين محتسبا لله لم يمت قلبه يوم تموت القلوب। নবীজির সাহাবী বলতেছে যে ঈদের
রাতের কি গুরুত্ব, ঈদের রাতের কত ফজিলত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে বলে দিয়েছেন। যে রাত পার হওয়ার পরে ঈদের দিন আসে, অর্থাৎ যে রাতটা চলে গেছে, এই রাতের কি গুরুত্ব নবীজি বলেছেন, যে ব্যক্তি দুই ঈদের রাতে, ঈদুল ফিতরের রাতে এবং ঈদুল আজহার রাতে, এই দুই রাতে ইবাদত করবে দাঁড়িয়ে সওয়াবের আশায়, নেকির আশায়, নবীজি বলেন যে লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব, ওই হাসরের ময়দানে কঠিন দিনে যেদিন সমস্ত অন্তর মরে যাবে, কিন্তু ওই সমস্ত ব্যক্তিরা যারা দুই ঈদের রাতে, ঈদুল ফিতরের রাতে এবং ঈদুল আজহার রাতে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য দাঁড়িয়ে বসে শুয়ে জিকির আজকার ইবাদতের মাধ্যমে তারা কাটিয়েছে, তাদের অন্তর সেদিন আল্লাহ তাআলা মৃত ঘোষণা করবেন না। সুবহানাল্লাহ। তাদের অন্তর সেদিন আলোর মতো, পূর্ণিমার চাঁদের মতো ঝলঝল করতে থাকবে। সুতরাং আমরা কি করে থাকি? আমরা তো এই আমলগুলো করিও না, ইবাদতের মাধ্যমে রাতটাকে পার করিও না, উল্টা আমরা আর গুনাহের মাধ্যমে ঈদের রাতটাকে আমরা পার করে থাকি। সুতরাং আমাদের উচিত এখান থেকে শিক্ষা গ্রহণ করা যে ঈদের রাত এটা অন্য কোনো আনন্দে বা অন্য কোনো সাধারণ রাতের মতো না, বরং এই রাতে ইবাদতের মাধ্যমে হাসরের ময়দানে যেদিন সমস্ত অন্তর মরে যাবে, এই রাতের ইবাদতকারীদের অন্তর আল্লাহ তাআলা সেদিন মৃত ঘোষণা করবেন। সুবহানাল্লাহ। এটা হলো দুই ঈদের রাতের ফজিলত। ঠিক তদ্রুপভাবে দুই ঈদের দিন, এই যে আজকের দিন এবং ঈদুল ফিতরের দিন, দুই ঈদের দিনেরও বিশেষ বিশেষ কিছু ফজিলত রয়েছে। এর মধ্যে একটা হাদিস হলো عن عبد الله بن قرطين أن رسول الله صلى الله عليه وسلم قال أعظم الأيام عند الله يوم النحر ثم يوم الفطر। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দুনিয়াতে আল্লাহ তাআলা যে পরিমাণ দিন সৃষ্টি করেছেন প্রতি বছর 365টা দিন, এই 365 দিনের মধ্যে আযমুল আইয়াম, সমস্ত দিনের মধ্যে সবচেয়ে উত্তম দিন হলো ইনদাল্লাহি, আল্লাহ পাকের কাছে ইয়াউমুন নাহার, এই কুরবানির দিন, এই কুরবানির ঈদের দিন, যেদিন নহর করা হয়, যেদিন আল্লাহ পাকের রাস্তায় প্রিয় প্রাণীটাকে, প্রিয় পশুটাকে কুরবানি করে দেওয়া হয়। সুম্মা ইয়াউমুল ফিতর, এরপরে হলো রোজার ঈদ তথা ঈদুল ফিতর। এই দুইটা দিন আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি উত্তম, সবচেয়ে বেশি সম্মানিত। সুবহানাল্লাহ। সুতরাং এই দুইটা দিন যেহেতু আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি দামি, সবচেয়ে উত্তম, সবচেয়ে অনেক পুরস্কারের একটা দিন, এই দিনটা আমার আপনার জন্য ভালোভাবে, উত্তমভাবে কাটানোটাও আমার আপনার জন্য অত্যন্ত জরুরি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুই ঈদের দিন যেন গুনাহের অন্যান্য কাজ থেকে, মুক্ত থেকে ইবাদতের মাধ্যমে এবং এই দিনের সম্মান রেখে আমরা পার করতে পারি, তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। মোহতারাম হাজিরিন, এই ঈদুল আজহা বারবার আমাদের মধ্যে আসে, ঈদুল ফিতর বারবার আমাদের মধ্যে আসে। ঈদুল ফিতরের বিশেষ বিশেষ কিছু সুন্নত রয়েছে, ঈদুল আজহারও কিছু সুন্নত রয়েছে। ঈদুল আজহার সুন্নত একটু বেশি, 13টা সুন্নত প্রায়। এর মধ্যে ঈদুল আজহার অন্যতম কিছু সুন্নত হলো ঈদের নামাজের আগে, কিছু সুন্নত হলো ঈদের নামাজের পরে। এখন যেহেতু আমরা মসজিদ পর্যন্ত চলে এসেছি, কিছু সুন্নত হয়তো আমরা অনেকে পালন করে এসেছি, আবার যারা পালন করি নাই তাদের জন্য আমরা ঈদের পরে যে সুন্নতগুলো রয়েছে সেগুলো আমাদের পালন করার সুযোগ রয়েছে। যেরকম সুন্নতগুলো হলো ঈদুল আজহার দিন, বিশেষ করে প্রথম সুন্নত হলো ঈদুল আজহার দিন, সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নত হলো ঈদুল আজহার দিন খালি পেটে ঈদগাহে আসা। কিন্তু ঈদুল ফিতরের দিনটি মিষ্টি মুখ করে ঈদুল ফিতরে যাওয়া সুন্নাত, আর ঈদুল আজহার দিন খালি পেটে ঈদগাহে আসা এবং ঈদগাহে ঈদের নামাজ পড়ে গিয়ে যারা কুরবানি করবো সেই কুরবানির পশুর গোশত দিয়ে ওই দিনের খাবারটা প্রথমে গ্রহণ করা, এটা অন্যতম একটা সুন্নাত। যদি আপনার পক্ষে সম্ভব হয়, আপনি সুন্নাতটা পালন করার জন্য প্রস্তুত থাকতে হবে। এই জামানায় একটা সুন্নতকে জীবিত করা অনেক বড় ফজিলতের কাজ, শাহাদাতের মর্যাদার সমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন। সুতরাং ঈদুল আজহার মধ্যে সর্বপ্রথম যে সুন্নাত সেটা হলো ঈদুল আজহার মাঠে বা মসজিদে নামাজে আসার সময় খালি পেটে আসা, নামাজ পড়ে গিয়ে তারপরে পশুর কুরবানির গোশত দিয়ে ওই দিনের প্রথম খাবার গ্রহণ করা, এটা হলো ঈদুল আজহার প্রথম সুন্নাত। 2 নম্বর হলো এই দিন গোসল করা, গোসল করে ঈদগাহে আসা। কারণ যেহেতু অনেক মানুষের গ্যাদারিং হবে, অনেক মানুষের সমাগম হবে, এখানে কেউ যদি গোসল ছাড়া আসে, সবাই যদি গোসল না করে, এতে করে অন্য ভাইয়ের কষ্ট হতে পারে, ঘাম ঝরতে পারে দুর্গন্ধের কারণে। সুতরাং ইসলাম বলে যে এরকম শুক্রবার দিন বা ঈদুল আজহার দিন, ঈদুল ফিতরের দিন সুন্নাত হলো গোসল করে এই সমস্ত সোশ্যাল গ্যাদারিং, এই সমস্ত প্রোগ্রামের মধ্যে আসা। 3 নম্বরে হলো সুগন্ধি ব্যবহার করা, আতর ব্যবহার করা, যেগুলো অ্যালকোহল মুক্ত, স্প্রে না, যেগুলোর মধ্যে হারামের সম্ভাবনা রয়েছে, ওই সমস্ত জিনিস পরিত্যাগ করে সুন্নতি আতর ব্যবহার করে ঈদগাহে আসা। 4 নম্বরের সুন্নত হলো মিসওয়াক করা, এটা তো এমনি তো সুন্নত। হাদিসের মধ্যে এসেছে লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুম বিসওয়াক ইনদা কুল্লি সালাতিন। নবীজি বলেন যে আমার উম্মতের উপর যদি কষ্ট না হতো
তাহলে আমি প্রত্যেক নামাজের সময় মিসওয়াক করাকে আবশ্যক করে দিতাম। কারণ মিসওয়াক করলে কি হয়, অনেক ফজিলত, 70টার মতো ফজিলত আছে মিসওয়াক করলে। এর মধ্যে একটা হলো, যদি কোনো ব্যক্তি নিয়মিত মিসওয়াক করে তাহলে মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে। সুবহানাল্লাহ। মৃত্যুর সময় শয়তান এসে মানুষকে ধোঁকা দেয়, বেঈমান হিসাবে ঈমান হারা অবস্থায় তার মৃত্যু ঘটাতে চায়। কিন্তু কোনো ব্যক্তি যদি নিয়মিত মিসওয়াক করে তাহলে সেই শয়তান মৃত্যুর সময় এসে তাকে ধোঁকা দিয়ে বেঈমান বানাতে পারবে না। তাছাড়া মিসওয়াকের জন্য নবী আলাইহিস সালাম বলেছেন যে মিসওয়াক হলো মুখ পরিষ্কারের একটা অন্যতম মাধ্যম এবং আল্লাহ পাকের সন্তুষ্টির অন্যতম আরেকটা মাধ্যম। মিসওয়াক করলে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন হয়। আর যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের সময় প্রত্যেকবার মিসওয়াক করে আসবে, আপনি মিসওয়াক ছাড়া নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব পাইতেন, মিসওয়াক করে আসলে এর চাইতে 70 গুণ বেশি সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। সুতরাং ঈদের দিন যেহেতু গুরুত্বপূর্ণ একটা দিন, এই দিনে অন্যতম একটা সুন্নাত হলো মিসওয়াক করে ঈদগাহে আসা। এরপরে হলো উত্তম পোশাক পরিধান করা। 5 নম্বর সুন্নাত হলো উত্তম পোশাক পরিধান করা। নতুন পোশাক না, কিন্তু নতুন পোশাক মানে তো উত্তম পোশাক না। আপনার কাছে 5টা-6টা জামা আছে, সবগুলাই নতুন বাজার থেকে কিনে আনছেন, সবগুলাই নতুন, কিন্তু এই 5টার মধ্যে কি উন্নত অনুন্নত আছে না? তো এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন উত্তম উন্নত বা উত্তম পোশাক পরিধান করা। যেটা আপনার অথবা পুরান পোশাক আছে আপনার কাছে 4-5টা, এর মধ্যে দেখবেন যে সবচেয়ে উত্তম কোনটা, কোন পোশাকটা সবচেয়ে ভালো, সেই উত্তম পোশাকটা পরিধান করে ঈদগাহে আসা। 6 নম্বর হলো ঈদের দিন ঘুরে জাগ্রত হওয়া। জাগ্রত হয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ওই দিনের ফজরের 2 রাকাত সুন্নাত এবং 2 রাকাত ফরজ জামাতের সাথে আদায় করা। এটা হলো ঈদুল আযহা বা ঈদুল ফিতরের দিনে গুরুত্বপূর্ণ একটা সুন্নাত। এরপরে আরেকটা সুন্নাত হলো সকাল সকাল ঈদগাহে যাওয়া, দেরি না করা। সকাল সকাল ঈদগাহে যাওয়া অথবা যেখানে মসজিদে ঈদের নামাজ হয় সেখানে পৌঁছে যাওয়া। এরপরে আরেকটা সুন্নাত হলো পায়ে হেঁটে ঈদগাহে আসা বা নামাজের জায়গায় আসা। এতে করে কি হবে, অনেক নেকি হবে। প্রতি কদমে কদমে পায়ে হেঁটে আসা, কোনো গাড়ির মাধ্যমে না আসা। ঠিক তদ্রুপভাবে আসার সময় আমরা যে পথ দিয়ে এসেছি, যাওয়ার সময় অন্য পথ দিয়ে যাওয়া, এটা অন্যতম একটা সুন্নাত। এতে করে কি ফায়দা হবে, আপনি আসার সময় কথা আপনি দোতলা দিয়ে আসলেন, এখানে আপনার কিছু ভাইয়ের সাথে সাক্ষাৎ হলো, দেখা সাক্ষাৎ হলো, শুভেচ্ছা বিনিময় হলো, কথাবার্তা হলো। এতে করে আপনি নেকি অর্জন করলেন, তার সাথে হাত মিলালেন, তার সাথে কাঁধে কাঁধ মিলালেন। আবার যাওয়ার সময় যদি এদিক দিয়ে যান তো দেখা যাবে যে দেখা নাও হতে পারে, অন্য রাস্তা দিয়ে গেলে আরো কিছু মানুষের সাথে দেখা হবে। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন আসার সময় এক রাস্তা দিয়ে আসা, যাওয়ার সময় অন্য রাস্তা দিয়ে যাওয়া। এটা হলো ঈদের অন্যতম আরেকটা সুন্নাত। এরপরে হলো আরেকটা সুন্নাত হলো বেশি বেশি করে ঈদুল আজহার মধ্যে তাকবীর দেওয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। সবাই বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এটা দিতেই থাকবেন। এই যে ঈদুল আজহা, এই যে জিলহজ মাস শুরু হয়েছে 1 তারিখ থেকে আজকে 10 তারিখ ঈদুল আজহা। প্রত্যেক দিন যত বেশি বেশি তাকবীর দিবেন তত বেশি বেশি নেকি আপনার আমলনামায় জমা হতে থাকবে। কারণ কোনো ব্যক্তি যখন আল্লাহ পাকের বরত্ব প্রকাশ করে তখন ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলেন যে আমার ফেরেশতারা, এই যে আমার বান্দা আমার বরত্ব প্রকাশ করতেছে, আমাকে বড় হিসাবে ঘোষণা দিতেছে, সে যদি আমাকে ঘোষণা দেয় অথবা ঘোষণা নাও দেয়, সবসময় আমি বড়। কিন্তু যেহেতু সে আমাকে পবিত্র ঘোষণা দিতেছে, সে যেহেতু আমাকে বড় হিসেবে ঘোষণা দিতেছে, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বড় বানায় দিলাম, তাকে আমি সম্মানিত করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি আমরা তাকবীর দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এরপর আরেকটা সুন্নাত হলো ঈদের সালাত করার পরে শুভেচ্ছা বিনিময় করা, হাতে হাত মিলানো, কাঁধে কাঁধ মিলানো। আমরা তো বুকে বুক মিলাই, সুন্নাত হলো কি উভয় কাঁধের সাথে কাঁধ মিলানো। এটা হলো সুন্নাত। মুআনাকা করা। সর্বশেষ সুন্নাত হলো ঈদের পর কুরবানি যারা করব, কুরবানির গোশত দিয়ে এই দিনের প্রথম খাবারটা গ্রহণ করা। এই হলো মোটামুটি ঈদুল আজহা 12 থেকে 13টা সুন্নাত। আমরা এই সুন্নাতগুলো পালন করবো তো ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, কুরবানি কি জিনিস? কুরবানির অর্থ হলো উৎসর্গ করা, আল্লাহ পাকের রাস্তায় প্রাণীকে উৎসর্গ করে দেওয়া। আর শরীয়তের পরিভাষায় কুরবানি হলো 10 জিলহজ থেকে 12 জিলহজ আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য পশু জবাই করা। এই যে আজকে হলো 10 জিলহজ, কালকে আগামীকাল হবে 11 জিলহজ, আগামী পরশু দিন হবে 12 জিলহজ। কুরবানি কিন্তু শুধু আজকে না, আরো 2 দিন আপনি ইচ্ছা করলে করতে, আজকে কোনো কারণে যদি করতে না পারে আগামীকাল করতে পারবে, আগামীকাল করতে না পারলে এরপরের দিন করতে পারবে। কুরবানি 3 দিন করা হয়, 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ।
এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন 10 জিলহজ থেকে 12 জিলহজ এই 3 দিনের মধ্যে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য পশুকে আল্লাহ পাকের রাস্তায় উৎসর্গ করে দেওয়ার নামই হলো কুরবানি। এই কুরবানির সূচনা কখন থেকে হয়েছে? পৃথিবীর শুরুলগ্ন থেকে হয়েছে। গত জুমায় আলোচনা করেছিলাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তানের মধ্যে যখন একটা বিষয় নিয়ে বিভেদ দেখা দিয়েছিল, গত জুমায় বলেছিলাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতে যে সন্তান পাঠাতেন প্রতি বছর একজন ছেলে একজন মেয়ে হইতো, কিন্তু ওনার শরীয়তে নিয়ম ছিল প্রথম বছর যে ছেলে জন্মগ্রহণ করেছে, দ্বিতীয় বছর যে মেয়ে জন্মগ্রহণ করেছে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। অর্থাৎ 1 বছরের সাথে আরেক বছরের ছেলে, আরেক বছরের সাথে আরেক বছরের মেয়ে, এরকম নিয়ম ছিল। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে প্রথম সন্তান ছিল কাবিল, সে এটা মানতে নারাজ। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে ঠিক আছে, তোমরা আল্লাহ পাকের রাস্তায় আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কুরবানি করো, যার কুরবানি কবুল হবে সেই এইভাবে বিবাহ করবে এবং তার বিষয়টা মেনে নেওয়া হবে। তখন কুরবানির সিস্টেম ছিল আল্লাহ পাকের রাস্তায় কোনো পশু বা কোনো শস্যরি বা কোনো খাবার দাবার দূরবর্তী কোনো পাহাড়ে বা কোনো খোলা জমিনে রেখে আসা হতো, যার কোরবানি কবুল হতো আকাশ থেকে একটা আগুন এসে ওটাকে পুড়িয়ে দিত, ওটাকে বশীভূত করে দিত, তখন মনে করতো যে তার কোরবানি কবুল হয়েছে। এই জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় সন্তান কাবিল, সে যত কৃষক ছিল সে কিছু শস্যাদি কিছু শাকসবজি সে একটা খোলা জমিনে রেখে আসলো, আর হাবিল সে ছিল রাখাল, সে একটা মেষ ওই জায়গায় রেখে আসলো। আকাশ থেকে আগুন এসে হাবিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সন্তান ন্যায়ের উপরে ছিল, সতের উপরে ছিল, তার সেই পশুটাকে পুড়িয়ে দিল, অর্থাৎ তার কোরবানি কবুল করে ফেলল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরবানি যখন কবুল করে নিলেন, তার বড় ভাই কাবিল তার প্রতি রাগান্বিত হয়ে তাকে হত্যা করলো। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়াতলু আলাইহিম নাবা আবনা আদম বিল হাক্কি ইদ ক্বাররাবা কুরবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখারিন ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য ওই দিন তারা 2 ভাই কুরবানি করেছিল, কিন্তু যেহেতু কাবিল অন্যায়ের পথে ছিল, সে ন্যায় বিচারের পথে ছিল না, এই জন্য তার কোরবানি কবুল হয় নাই। কিন্তু হাবিল যেহেতু ন্যায়ের পথে ছিল, আল্লাহ তাআলা সেদিন তার কোরবানি কবুল করেছিলেন এবং আল্লাহ তাআলা আয়াতের শেষে বলে দিয়েছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আর আল্লাহ তাআলা এই কোরবানি কবুল করে একমাত্র মুত্তাকিনদের পক্ষ থেকে, যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, যার অন্তরের মধ্যে তাকওয়া আছে, তার পক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানি কবুল করেন। তাহলে এটা ছিল পৃথিবীর শুরু রকমের কোরবানি। আইয়ামে জাহিলিয়াতের যুগে কোরবানি ছিল, তবে তাদের কোরবানি ছিল আরো ভিন্ন রকম। তারা কোনো একটা পশুকে দূরবর্তী কোনো জায়গায় রেখে আসতো, তাকে খাবার দাবার পানীয় কোনো কিছু দিত না, দীর্ঘদিন সেটা না খেয়ে না পরে না পান করে ওই জায়গার মধ্যে মরে যেত। আর ওই সমস্ত জাহিলি যুগের মূর্খ মানুষেরা মনে করতো এটাই বুঝি তাদের সৃষ্টিকর্তার সন্তুষ্ট। কিন্তু বর্তমানে আমরা যে কোরবানি করে থাকি, এই কোরবানির রীতি রেওয়াজ পেয়েছি আমরা আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে, ওনার সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। আল্লাহ তাআলা ওনাকে শর্তের মাধ্যমে আদেশ দিয়েছিলেন ওনার সবথেকে প্রিয় বস্তুটাকে আল্লাহ পাকের রাস্তায় উৎসর্গ করে দেওয়ার জন্য। উনি প্রথম দিন 100 উট আল্লাহ পাকের রাস্তায় কোরবানি করে দিলেন, পরের দিন আবার স্বপ্ন দেখলেন আবার 100 উট, পরের দিন আবার স্বপ্ন দেখলেন আবার 100 উট করলেন। উনি সর্বশেষ বুঝতে পারলেন যে 86 বছর বয়সে, এই 100 বছর বয়সে আল্লাহ তাআলা আমাকে যে সন্তান দিয়েছে, সন্তানের চাইতে আমার কাছে আর প্রিয় কোনো কিছু নাই। আল্লাহ যে বলছে আমাকে প্রিয় বস্তু কোরবানি করার জন্য, আমার এই সন্তানই এক তার উদ্দেশ্য। নবী ছিলেন তো, নবী বুঝে ফেলছে স্বপ্ন। ছেলেকে গিয়ে বললেন যে আমি এই স্বপ্ন দেখছি, তোমার কি কথা? ছেলে বললেন যে হ্যাঁ, আল্লাহ পাক আপনাকে যে আদেশ দিয়েছে সেই আদেশ আপনি বাস্তবায়ন করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন। সুবহানাল্লাহ। যেরকম বাবা সেরকম সন্তান। সন্তানকে রেডি করে নিয়ে মিনা প্রান্তরে বাপ বেটা চলছে। শয়তান প্রতিমধ্যে ইসমাইল আলাইহিস সালামের মার কাছে এসে ধোঁকা দিল, ইসমাইলকে ধোঁকা দিল যে যেও না, তোমার বাবা তোমাকে জবাই করে ফেলবে। তিন জায়গায় ধোঁকা দিলেন। ইসমাইল আলাইহিস সালাম কি করলেন? 3 জায়গায় 7টা করে পাথর নিলেন, কঙ্কর নিলেন এবং শয়তানকে 3 সাথে 21টা পাথর নিক্ষেপ করেছিলেন, যেটা আল্লাহ তাআলা হাজী সাহেবদের উপরে কিয়ামত পর্যন্ত এখন ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওনাকে যখন মিনা প্রান্তরে নিয়ে যাওয়া হলো, ওনাকে কাত করে শুয়ে দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের গলায় ছুরি চালালেন, কিন্তু ছুরি কোনোভাবেই গলার মধ্যে যাচ্ছে না। এই দৃশ্য দেখে আকাশ বাতাস, আকাশের ফেরেশতারা অধীর আগ্রহে তাকিয়ে আছেন যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে কি পরীক্ষা নিতেছে, আর কত পরীক্ষা নিবে। সারাটা জীবন পরীক্ষায়, ছোট সময় আগুনে ফেলে দিয়েছে, এরপরে 86 বছর বয়সে আল্লাহ সন্তান দিয়েছে। এই সন্তান এবং স্ত্রীকে সেই ফিলিস্তিন থেকে 1200 কিলোমিটার দূরে মক্কার সেই মরুভূমি প্রান্তরে যেখানে জনমানবহীন, ওই জায়গায় রেখে আসতে বললো। সেই সন্তানকে রেখে আসলেন। এখন সন্তানের বয়স 12 থেকে 14 বছর হয়েছে, বাবার কাজে সহযোগিতা করতে পারে। আবার এই সন্তানকে কুরবানি করার জন্য আল্লাহ আদেশ দিয়েছে। আর ইব্রাহিম এটার মধ্যে রাজি হয়ে গেছে। মানে ফেরেশতারা অবাক দৃষ্টিতে আকাশ থেকে তাকিয়ে রয়েছে
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃশ্য দেখে আকাশ থেকে উনি দৌড়া নিয়ে আসলেন আর বলতেছিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই ঘোষণা যখন দিলেন জমিন থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে উঠলেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। এরপর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরির নিচ থেকে উঠে বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরগুলো আল্লাহ পাকের কাছে এত পছন্দনীয় হয়েছে যে এই জিলহজ মাসের 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত মোট সেই 23 নামাজ ফরজ সালাতের পরে প্রত্যেক নরনারীর উপরে একবার করে এই তাকবীরগুলো বলা আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ। নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আমরা জমজম কূপ পেয়েছি, সাফা মারওয়া পেয়েছি, এই শয়তানকে পাথর নিক্ষেপ করা অনেক কিছু আমরা পেয়েছি। কাবা 2 বাগদাদে নির্মাণ করেছিলেন। সুতরাং বর্তমানে আমরা যে কুরবানি করে থাকি এই কুরবানি আমরা পেয়েছি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মোহতারাম হাজরিন, এই কুরবানি করলে কি ফজিলত হাদিসের মধ্যে এসেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে নবীজিকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ নবী, কুরবানি করলে আমাদের কি হবে? এই কুরবানিটা কি? মা হাযিহিল আযহিয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন যে সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কুরবানি হলো তোমাদের আদি পিতা, তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সাহাবায়ে কেরাম আবার বললেন তাতে আমাদের কি লাভ? নবীজি বললেন যে পশু তোমরা কুরবানি করবা এই পশুর প্রতিটা পশমের বিনিময়ে তোমাদের আমলনামায় এক একটা নেকি দিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। শুধু তাই না, আরেক হাদিসের মধ্যে এসেছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে কুরবানির দিন মানুষ যে আল্লাহ পাকের কাজগুলো করে, যত ইবাদত করে না কেন, তার মধ্যে সবচাইতে আল্লাহ পাকের কাছে উত্তম ইবাদত হলো ওই দিন আল্লাহ পাকের রাস্তায় রক্ত প্রবাহিত করা। উনি আরো বলেন, আর কিয়ামতের দিন এই পশু তার শিং, তার পশম, তার ঠোঁট, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে উপস্থিত হবে। শুধু তাই নয়, পশুর রক্ত জমিনে পড়ার আগে তা আল্লাহ পাকের কাছে বিশেষ এক মর্যাদায় পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সুতরাং তোমরা নিহত এত নেকি তোমরা আনন্দ চিত্তে খালেস দিলে একনিষ্ঠতার সাথে আল্লাহ পাকের রাস্তায় তোমরা কুরবানি করো। আরেক হাদিসের মধ্যে এসেছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বলেছিল, হে ফাতেমা, তুমি তোমার ঘর থেকে বের হও, তোমার কুরবানির জায়গায় যাও, যেখানে তোমার পশুকে কুরবানি করা হবে। তুমি তোমার সেই পশুর কুরবানির পাশে গিয়ে দাঁড়াও, কারণ তুমি যখন তার পাশে গিয়ে দাঁড়াবে, তাকে যখন জবাই করা হবে, তার রক্ত জমিনে পড়ার আগে তোমার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বলেছেন, ওই পশুর গোশত এবং রক্ত এগুলাকে 70 গুণ ওজন বৃদ্ধি করিয়া মিজানের পাল্লার মধ্যে যেদিন তোমার নেক আমলকে ওজন করা হবে, ওই দিন এই পশুর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে তোমার সেই মিজানের পাল্লায় 70 গুণ বাড়িয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই জন্য মোহতারাম হাজির, কুরবানির এই বিশেষ বিশেষ ফজিলত যারা আমরা কুরবানির যোগ্য, আমরা যেন কুরবানি করে আল্লাহ তাআলা আমাদের সবাইকে কুরবানি করার তৌফিক দান করুন। এরপরে এই কুরবানি কার উপরে ওয়াজিব? যার মধ্যে 6টা শর্ত পাওয়া যাবে। 1 নম্বর শর্ত, কোনো ব্যক্তি যখন বুঝ সম্পন্ন হয়, আকলবান হয়, কোনো পাগল, কোনো মাতাল, তার উপরে কুরবানি ওয়াজিব হয় না। 2 নম্বরের শর্ত হলো স্বাধীন হতে হবে, কোনো পরাধীন, কোনো গোলাম, কোনো বাদী, তার উপরে কখনো কুরবানি ওয়াজিব হয় না। 3 নম্বরের শর্ত হলো প্রাপ্তবয়স্ক হওয়া, নাবালিগের উপরে কুরবানি আল্লাহ তাআলা ওয়াজিব করেন নাই। 4 নম্বর শর্ত হলো মুকিম হওয়া, কোনো ব্যক্তি মুকিম হওয়া, তার নিজের বাড়িতে অবস্থানরত অবস্থায় থাকা, কোনো কারণে সে সফরে গেছে, কোনো বাইরে গেছে, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব হবে না। এরপরে 5 নম্বরে হলো মুসলিম হওয়া, কোনো কাফির বেঈমান মুশরিকের উপরে আল্লাহ তাআলা কুরবানি ওয়াজিব করেন নাই। 6 নম্বরে হলো নেসাব পরিমাণ মালের মালিক হওয়া। নেসাব পরিমাণ মাল কি? হাদিসের মধ্যে এসেছে 9 জিলহজ সূর্য ডোবার পর থেকে, 9 জিলহজ গতকাল যে সূর্য ডুবছে এই সময়টা থেকে নিয়ে 12 জিলহজ অর্থাৎ আগামী শনিবার সন্ধ্যা পর্যন্ত, সূর্য অস্ত পর্যন্ত কারো কাছে যদি 52.5 ভরি রূপা অথবা 7 ভরি স্বর্ণ যদি কারো কাছে থাকে, অথবা এই স্বর্ণ এবং রূপার সমপরিমাণ মূল্য টাকা বা অর্থ যদি কারো কাছে থাকে, এই 3টা দিন, তাহলে ওই ব্যক্তির উপরে কুরবানিকে আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ যাকাতের নেসাব আমরা যেভাবে হিসাব করি স্বর্ণ এবং রূপার মাধ্যমে, কুরবানির নেসাবটা আমরা ওইভাবে হিসাব করে না। তবে যাকাতের ক্ষেত্রে শর্ত হলো 1 বছর অতিবাহিত হতে হবে, এই সম্পদটা আপনার কাছে 1 বছর ওইভাবে গচ্ছিত থাকতে হয়। এর মাঝে যদি উদাও হয়ে যায় তাহলে আপনাদের কোনো যাকাত খরচ হবে না। কিন্তু কুরবানিটা ওয়াজিব হয় কোন সময়? 3 দিন, ঈদের দিন, ঈদের পরে 2 দিন। এই 3 দিন যদি কারো কাছে যাকাতের নেসাব পরিমাণ মাল উপস্থিত থাকে পরিবারের প্রয়োজন ব্যতীত, তাহলে তার উপরে কুরবানি আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। এখন কুরবানি ওয়াজিব হওয়ার পরে যারা কুরবানি না করবে তাদের ব্যাপারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক কঠোর কথা বলেছেন। কুরবানির অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, আন ইবনে উমর قال اقام رسول الله صلى الله عليه وسلم بالمدينه 20 سنه يضحي كل سنه। নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় আসার পরে প্রত্যেক বছর, উনি 10টা বছর মদিনায় ছিলেন, প্রত্যেক বছর উনি আল্লাহর রাস্তায় কুরবানি করেছেন। এবং আরেক হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি কুরবানি করার সামর্থ্য রাখে
কিন্তু তারপরে সে কুরবানি করলো না। নবীজি বলেছেন ফালা ইয়াকুরবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহে না আসে। সে ঈদগাহে আসার জন্য সে ঈদের সালাত আদায় করার মতো যোগ্যতা অর্জন করে নেয়। বরং কুরবানি ওয়াজিব হওয়ার পরে যারা কুরবানি করতে পারবে করবে, তাদের উপরে আল্লাহ তাআলা এই ঈদের নামাজটাকে ওয়াজিব করেছেন। সর্বশেষ কুরবানি আরো গুরুত্ব হলো নবীজি একবারে শেষ বয়সে বিদায় হজের বছর উনি নিজ হাতে 63টা উট জবাই করেছেন। এরপরে বাকি 37টা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে উনি কুরবানি করিয়েছেন। 100টি উট আল্লাহ পাকের রাস্তায় উনি কুরবানি করিয়েছিলেন। এর দ্বারা বোঝা যায় কুরবানির অনেক গুরুত্ব, অনেক ফজিলত। সুতরাং যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়েছে আমরা যেন অবশ্যই কুরবানি করে নিই। যাই মোটাম হাজির সময় একবারে শেষ পর্যায়ে আমরা যদি ঈদের সালাত আদায় করবো, বছরে 2টা ঈদ হয়, ঈদের নামাজ পড়ার ক্ষেত্রে আমরা অনেকে ভুল করে থাকি। ঈদের ক্ষেত্রে নিয়ম হলো ঈদের নামাজ আগে পড়তে হয়, নামাজ শেষ হওয়ার পরে খুতবা দিতে হয়। ঈদের নামাজ পড়া যেরকম ওয়াজিব, খুতবাটা শোনাও কিন্তু ওয়াজিব। খুতবা শোনা যাবেন। যদি আপনি ঈদের নামাজটা করে সালাত ফিরানো করে দৌড় মারেন, তাহলে কিন্তু আপনার নামাজ অসম্পূর্ণ থেকে যাবে, আপনার পরিপূর্ণ নামাজ আদায় হবে না। ঈদের নামাজ পড়বেন, নামাজের পরে খুতবা শুনবেন মনোযোগ সহকারে, এরপরে দোয়া হবে, তারপরে সবাই রুমে যাবেন। ঈদের নামাজের নিয়ম হলো আপনি নিয়ত করে নেবেন প্রথমেই যে আমি ঈদুল আজহার 2 রাকাত নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সহিত এই ইমামের পিছনে কেবলামুখী হয়ে আদায় করতেছি, আল্লাহু আকবার। এইটুকু শুধু মনে মনে খেয়াল করলে হবে, মুখে বলা জরুরি না। এখন নিয়ত করেন আপনাদের রুম থেকে আসছেন, কিসের জন্য আসছেন? ঈদের নামাজ পড়ার জন্য আসছেন না? তো নিয়ত কিন্তু হয়ে গেছে। নিয়ত মানে সংকল্প, নিয়ত মানে ইচ্ছা, মনে মনে ইচ্ছা পোষণ করা, মুখে বলা জরুরি না। তবে হ্যাঁ, মাঝে মাঝে বলাটা উত্তম। যদি কেউ না বলে অন্তর সংকল্প করে নেয়, নিয়ত করে নেয়, তাহলে তার নিয়ত হয়ে যাবে। সুতরাং এইভাবে নিয়ত করবেন যে আমি ঈদুল আজহার 2 রাকাত নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সহিত আদায় করতেছি, আল্লাহু আকবার। এইটুকু বললে, এইটুকু মনে মনে এখনই নিয়ত করে নেন, এতে করে আপনার নিয়ত হয়ে যাবে। এরপর নিয়ত করার পরে প্রথমে আল্লাহু আকবার বলে আপনি হাত বাঁধবেন। হাত বেঁধে সানা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পরে অতিরিক্ত 3টা তাকবীর দিবেন এবং প্রত্যেক তাকবীরের সময় হাত ছেড়ে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3 নম্বর তাকবীরের সময় কি করবেন? হাত বাঁধবেন। নিয়মটা বুঝছেন? আবার বলি, প্রথমে আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন, সানা আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলবেন, বলে আল্লাহু আকবার, একবার তাকবীর হলো, আল্লাহু আকবার, 2বার হলো, আল্লাহু আকবার। 3 নম্বরের সময় কি করবেন? হাত বাঁধবেন। প্রথম রাকাতে 3টা তাকবীর, পরে সূরা ফাতিহা অন্যান্য সূরা পরে দ্বিতীয় রাকাত পরে দ্বিতীয় রাকাতে রুকুর আগে আরো 3টা তাকবীর দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3টা দেওয়া হলো। চতুর্থ তাকবীর দিয়ে রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার বলে সবাই রুকুতে যাবেন। একজন দিকে আরেকজন তাকাতাকি করেন না। বুঝছেন না সেটা? বছরে 2টা ঈদ আসে, এই জন্য আমরা অনেকেই অভ্যস্ত না, এই জন্য ভুল করে ফেলি। নিয়মটা সবাই বুঝছি যে ইনশাআল্লাহ ঈদের নামাজ কেউ করতে হবে। এখন যত সময় হয়ে গেছে, আমাদের 1 মিনিট অলরেডি পার হয়ে গেছে। এখনো আমরা যারা বাইরে আছি অতি দ্রুত চলে আসি। এখন ঈদের জামাত কায়েম হবে, আমরা দেরি করবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। সবাই মনে মনে